আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমার এক বন্ধুর সাথে কথা হয়, তাদের বাড়িতে নাকি ছোট ছোট দুটো গবাদির বাচ্চা আছে যা বাসা থেকে পড়ে গেছে। তো এখন সেগুলো তার থেকে নিয়ে আসলাম। তো লালন পালন করার পরে মোটামুটি অনেকটা বড় হয়েছে। তো যেহেতু আমি মাদ্রাসা চলে যাব, তাই চিন্তা ভাবনা করলাম যে গরু পাখিটি যেহেতু বড় হয়ে গেছে, এগুলোকে খাঁচায় না রেখে মুক্ত করে দেই। এই জন্য আজকে এগুলোকে পেট ভরে খাওয়াই নিচ্ছি। তো দেখেন কি সুন্দরভাবে আমার হাত থেকে খাচ্ছে, মাশাল্লাহ। তো এগুলো আমার পোষ মেনে গিয়েছিল এবং এগুলো আমার সাথে বন্ধুত্বর মতো আচরণ করত এবং ডাক দিলে চলে আসতো, কাঁধে বসে থাকতো। তো যেহেতু এগুলো প্রকৃতির জিনিস এবং এগুলো মুক্ত থাকতে পছন্দ করে, তো এখন এগুলিকে ছেড়ে দিব একটা সুন্দর জায়গায়। এই জন্য ছাদ থেকে নামতেছি। তো আমাদের এদিকে আশেপাশে একটা সুন্দর জায়গা আছে, তো এই জন্য ওই জায়গাটায় যাচ্ছি। তো আমাদেরকে একটু জায়গা হেঁটে যাইতে হবে, কারণ কাছাকাছি আমাদের বাড়ির পাশাপাশি জায়গাটা। তো আস্তে আস্তে আমরা রওনা দিলাম এদিকে। তো আমাদের সাথে আছে আমাদের কিছু ভাই ব্রাদার, দেখতে পাচ্ছেন যে তাদেরকে নিয়ে আসি, তাদেরকে নিয়ে আসলাম। তারাও যেহেতু পাখিটিকে সাথে সবার সাথে একসাথে মিলে আনন্দে ছেড়ে দিচ্ছি। তো সকালে পাখিগুলোর জন্য দোয়া করবেন। তো পাখিটিকে দেখছেন যে একটা জায়গা ছাড়বো, দেখেন জায়গাটা হচ্ছে যে পুরাতন কাপড়ের কারখানা। তো এখানে অনেক গাছগুলা আছে। তো গাছগুলা অনেক পুরাতন। এখানে অনেক ঘুঘু পাখি এবং কবুতর বসবাস করে। তো ভাবলাম যে যদি এখানে ছাড়ি তাহলে হয়তো এগুলো সার্ভাইভ করতে সহজ হবে। তো এখানে অনেক কবুতর থাকে, তাই এগুলি ছেড়ে দিচ্ছি। দেখেন কিভাবে প্রথমে একটাকে সুন্দরভাবে ধরলাম, তো ধরে খাঁচা থেকে বের করলাম। তো আরেকটাকে ধরলাম, তো একটু লাফালাফি করতেছে, একটু ভয় পাচ্ছে। তো হাতে বসালাম, তো একটা উড়াল দিয়ে গাছে ডালে গিয়ে বসলো। তো আপনার মনে দেখতে পাচ্ছেন যে গাছের ডালে গিয়ে বসছে, কেউ হয়তো বোঝা যাচ্ছে না। তো বড় একটা গাছের ডালে গিয়ে বসলো। তো আরেকটাকে আমি ছেড়ে দিলাম। দুটো একসাথে গিয়ে গাছের ডালে বসছে, দেখা যাইতেছে না মনে হয়। তো এখন বাড়ি ফিরছি শূন্য খাঁচা নিয়ে। মনটা একটু খারাপ, যেহেতু পাখিটিকে অনেকদিন ধরে পালছি। তো সকালে পাখি